আচ্ছা দেখেন, তাহলে গত যেটা আলোচনা হয়েছিল সেটা হচ্ছে লান্নি। বাহাসের নাম ছিল হচ্ছে নাফি, তাকিদ, বেলান, বলান না, আমাদের শুদ্ধ হচ্ছে বেলান না। এমনি আগেকার ফার্সিতে বে মানে ছাড়া ছিল। বে মানে কি ছিল? মানে ওরা বে বললে বুঝতে হচ্ছে এটা বে বলে, আর বলান বললে বুঝতে হচ্ছে ওরা এটা। আমরা এখন বেমানি বুঝে হচ্ছে এটা। ব বলতে আমাদের কাছে কোনো কিছু নেই। আমরা যদি এটা বুঝাতে চাই তখন আমরা লিখি বি। বি মানে হচ্ছে ছাড়া। আমাদের হরফে যারা হরফে জাফের মধ্যে ছিল না বি। বি মানে কি? ছাড়া। আর বে আমরা এটাতে জেদ দিলে বে বলেছি। আগে বলা হতো এরকম করে লিখলে বে, আর এটাকে বলা হতো ব। এই জন্য বলছো ফি তাকিদ বলান। শুদ্ধ অনুযায়ী তো বলান বলা যায় না, বলতে হয় বেলা। আর যদি তো এখন আর বেলান বললে ছাড়া হয় না, আগে বেলান বললে ছাড়া হতো অনুবাদ। মানে আগে বে মানে বুঝাইতো এটা, এখন বে মানে বুঝে এটা উচ্চারণ। আর আগের যেটা বে আছে এটাকে এখন বি পড়ি আমরা। ব বলতে আমাদের কাছে কোনো শব্দ নেই। তো আগের বাহাসের নাম ছিল নাফি, তাকিদ, বেলান, দার ফাইলে মুস্তাকবেল, নার। এখন হচ্ছে নাফি, নাফি জাহদ শব্দটা বেলাম, দার ফাইলে মুস্তাকবেল নার। বেলাম ওটা ছিল বেলান, এটা হচ্ছে বে লাম। দুটোটার ভিতরে পার্থক্য আছে, খেয়াল রাখবেন। তো এটাও ফেলে মুজারের শুরুতে আসে। আসার পরে অর্থগতভাবে তিনটা পরিবর্তন করে। কয়টা পরিবর্তন আসে? কোথায় অর্থগত পরিবর্তন করে? কয়টা? একটা নাফির অর্থ দেয় না, দুইটা মাজির অর্থ দেয়। আসছে কার শুরুতে? খেয়াল করিয়েন, আসছে কার শুরুতে? অর্থ দিচ্ছে কার? মনে রাখতে হবে কিন্তু, আসছে কার শুরুতে? অর্থ দিবে কার? মাঝে। তাও নাফির, ইনি মাজি মানফি হয়ে যাবে, কিন্তু সাথে কি থাকবে? জাহাদ, অস্বীকার, ইনকার। ইনকার বলতে দেখেন, একটা জিনিস হচ্ছে স্বভাবত বলা যে না, যেমন আমি মাদ্রাসায় যাইনি, আমি মাদ্রাসায় যাইনি। কিন্তু যখন আপনি কারো দাবা করা, কেউ কি করেন, মানে কেউ একজন দাবি করবে যে আপনি মাদ্রাসায় গেছেন, বা আপনি বলছেন যে আমি পার্কে যাইনি, এটা হচ্ছে স্বাভাবিক নফি। আমাদের বাংলা ভাষায় অবশ্যই এরকম আলাদা আলাদা নফি আসে না, কিন্তু আরবিতে আসে। বাংলা ভাষায় সব নফি একই রকম, কিন্তু আরবিতে এটা ভিন্ন ভিন্ন হয়। একটা হচ্ছে আমি পার্কে যাইনি, এটা নর্মাল নফি করছেন, মানে আমি আমার যাওয়াটাকে, নিজের যাওয়াটাকে না করে দিয়েছি। আর একটা হচ্ছে কেউ একজন আপনাকে দাবি করতেছে যে আপনি পার্কে গেছেন, তখন নফি করাটা মানে হচ্ছে আপনি খুব জেনে শুনে, মানে সজ্ঞানী থেকে তার কথাটাকে অস্বীকার করা। মানে আপনাকে যখন কেউ দাবি করতেছে আপনি পার্কে গেছেন, তখন যদি আপনি বলেন আমি পার্কে যাইনি, এটা কিন্তু আপনি তার ওই যে দাবিটাকে অস্বীকার করছেন। তো লামটা আসে মূলত ওই দাবিটাকে অস্বীকার করার জন্য। মানে কারো যদি কোনো দাবির, এখানে আসলে দাবি থাকাটা আবশ্যক না। কেউ একজন দাবি করে বসলো তখনই লাম আনবেন এরকম না, বরঞ্চ দাবিটাকেও অস্বীকার করে দেওয়া। একটা হচ্ছে নাফি করা, মানে আপনি জান নাই এটা বলা।
আর একটা হচ্ছে কারো দাবি থাকলে সেটাকে যেভাবে অস্বীকার করে সেরকম ভাবে যখন কোনো একটা জিনিসকে ইনকার করতে চাইবেন তখনই লামের ব্যবহার করা হয়। আবার খেয়াল করবেন, এমনি বললাম যে নাফি মানে হচ্ছে নফি করে দেওয়া, কোনো একটা জিনিসকে না করে দেওয়া, যে আমি পার্কে যাইনি, বাস এতটুকু। বাংলা ভাষায় এটা নতুন কোনো কি নেই, প্যাটার্ন নেই। বাংলা ভাষায় দুই ধরনের ওয়ার্ড নেই। আমি এটাকে দুইভাবে বলতে পারি, যে মা জাহাবতু আমি যাইনি, লাম আজহাব আমি যাইনি, দুটোটার অর্থ বাংলায় কি, বাংলায় কোনো চেঞ্জ নেই। এজন্য বাংলায় এটা বুঝাও আসবে না। কিন্তু জিনিসটা আমাদের কিভাবে বুঝতে হবে, যে প্রথমবারে যখন আমি বললাম মা জাহাবতু আমি যাইনি, এখানে আমি কারো দাবির ইনকার করি নাই, দাবিকে অস্বীকার করিনি, এমনি বললাম যে আমি কি করি নাই, যাইনি। আল্লাম আজহাব এটার ভিতরে কারো দাবি থাকলে সেটাও কি হবে, ইনকার করা হবে। থাকাটা আবশ্যক না, মানে কেউ একজন আপনাকে বলা এতটুকু আবশ্যক না যে লাম আজহাব বলার জন্য এটা লাজিমি না আপনি পার্কে গেছেন কিনা বা আপনি পার্কে গেছেন, এটা বলাটা আবশ্যক না। বাস আপনি যখন নফির সাথে সাথে কারো দাবিটাকেও ইনকার করার চিন্তাধারা করবেন তখনই আপনি লামটাকে কি করবেন, ব্যবহার। মানে আপনি নাও করছেন, সাথে সাথে কারো দাবি থাকলে বা কেউ একজন প্রশ্ন করে বসছে, সেই দাবিটাকে ইনকার করার সাথে সাথে, অথবা কারো দাবির সম্ভাবনা আছে ওটাকেও ইনকার করে দেওয়া একসাথে, তখনই আমরা জাহাদ মানে নফি জাত ব্যবহার করি। একটা হচ্ছে নফি করা, আর একটা হচ্ছে নফির সাথে সাথে কারো দাবিকেও ইনকার করে দেওয়া, কারো প্রশ্নকেও অস্বীকার করে দেওয়া, যাতে সে আর প্রশ্ন করতে না পারে। লাম আজহাব মানে আমি সজ্ঞানী এটাকে নফি করতেছি, কেউ এখন দাবি করলেও সেটা শুদ্ধ হবে না, কারণ আমি এটাকে অস্বীকার করতেছি সরাসরি। তো লাম আজহাবের ভিতরে মনে করেন কেউ একজন আপনাকে বলছে আমি পার্কে যাইনি, বলছে আপনি গেছেন, তো আপনি বলছেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি গেছিলাম। তার মানে আপনি গেছেন বলে আপনার স্মৃতিকে একটু নাড়াচাড়া করে দেখতেছে, যে হয়তো আপনি আপনার স্মৃতি থেকে জিনিসটা সরে গেছে মনে হয়, যে আপনি গেছিলেন আর আপনি ভুলে গেছেন। কিন্তু যখন আপনাকে এটা বলার পরে আপনি আবার বলতেছেন আমি যাই নাই, তার মানে আপনি এখন জেনে শুনে পরিপূর্ণ আপনার মানে বিবেক ঠিক আছে, আপনার স্মৃতিশক্তি সবকিছু ঠিক রাখার পরে যখন নফি করতেছেন, এটাকে বলা হয় ইনকার। এজন্য এই 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 সমস্ত শব্দের ক্ষেত্রে হাসের মধ্যে লেখা থাকে যে দন ইস্তেনাফি, এই জেনে শুনে নফি করা। আপনি কোন একটা জিনিসকে নফি করতেছেন, বাকি এটা এই কথা নয় যে অন্য সময় নফি করা মানে আপনার স্মৃতি ঠিক থাকে না, এরকম নয়, কিন্তু সম্ভাবনা থাকতে পারে। কিন্তু যখন জাহাদ করা হয় তখন সে জেনে শুনে কোনো একটা জিনিসকে নফি করে, মানে তার সজ্ঞানে করা আর কি। আমরা বলি না সজ্ঞানে আমি এটার মধ্যে একমত পোষণ করছি, মানে সজ্ঞানে নফি করা। যখন সজ্ঞানে নফি করে তখন ওটাকে বলা হয় জাহাদ, আর বাকি অজ্ঞানে করলে ওটাকে নফি বলা হয় এরকম না। বা সজ্ঞানে করাটাকে নফি বলে, ওটা হচ্ছে কথা, ওটাকে বলা হয় জাহাদ। অস্বীকার করা, কারো দাবি থাকলে সেটাকে ইনকার করা, ওটাকে বলা হয় অস্বীকার, জেনে শুনে। আচ্ছা দেখেন, দারফিনে মুস্তাকবিল মারুফ বলছে না, এটা আমাদের আপনাদের এখানে কি আন্দাজ লিখছে জানা নেই, আমাদের যেটা এখানে তো শুধু এতটুকু আছে যে নাফি জাহাদ বেলাম, এতটুকুই দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই। নফি জাহাদ বেলাম এতটুকুই দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই। তো আমাদের যেটা মিজান আছে ওখানে কিন্তু নফি জাহাদ বেলাম দারফেলে মুস্তাকবিল মারুফ এতটুকু করে এটাকে বাহাসটাকে শেষ করা হয়। খেয়াল করার বিষয় হচ্ছে, এর আগের যেটা বাহাস ছিল লান দিয়ে, সেখানে কি মুস্তাকবেলের অর্থটা বাদ গেছিল? মুস্তাকবেল লিখছি যেভাবে, মানার মধ্যেও মুস্তাকবেল ছিল না, লিখছিলামও বাহাসে মুস্তাকবেল, মানার মধ্যেও কি ছিল? আপনি বলেন তো এটা মানে কি? আপনি বলেন মানে কি বোঝাতে চাচ্ছি আমি? মানে এটার মধ্যে আগেরটার মধ্যে বলুন। আগেরটার মধ্যে অর্থ ছিল, মানে অর্থগত ছিল, মুস্তাকবিল ভবিষ্যৎ ছিল, আর এটার মধ্যে মানে শব্দগত আছে। না আমি কি বোঝাতে চাচ্ছি, আমি কি বোঝাতে চাচ্ছি এটা আন্দাজ করতে পারছেন কে? বলেন। লিখে ছিল মুস্তাকবিল, এবং লিখে ছিল মুস্তাকবিল এবং পড়ছিল মানাটাও ছিল। হ্যাঁ, এখানে কি পরিবর্তন? এখানে তো সম্পূর্ণ আলোচনা। হ্যাঁ আচ্ছা, এতটুক তো বুঝছেন, মানে আগেরটা যেটা ছিল সেটা বাহাসে আমরা লিখছিলাম, অর্থও ছিল, কিন্তু এখানে বাহাসে লেখা আছে মুস্তাকবেল, অর্থ কিন্তু মাস আছে, ওটা বোঝাতে চাচ্ছিলাম।
আগেরটার বাহাসে লেখা ছিল দার ফেলে মুস্তাকবেল, ফেলে মুস্তাকবেল মানার মধ্যে মুস্তাকবেল ছিল, হালে না বাদ দিছিলাম আমরা, কিন্তু এটা তো মুস্তাকবেল থাকলেও মানা মাজি। কারণ কি দেখেন এখানে মানার লেহাজ করে নাই, মানে মানার দৃষ্টি রেখে এখানে নামটা রাখে নাই, নামটা রাখছে কার দৃষ্টি রেখে? লফজের দৃষ্টি রেখে। কি বললাম যে বাহাসের নামটা এখানে মানার দৃষ্টি রেখে রাখে নাই, কার দৃষ্টি রেখে রাখছে? লফজের। তো লফজের দৃষ্টি রেখে এটা মুজোয়ারে না? লফজের দৃষ্টি রেখে এটা মুজোয়ারে না? লফজের দৃষ্টি রেখে এটা মুজোয়ারে কিনা? তো মুজোয়ারের এবার আসে বাকি প্রশ্নটা আসতেছি। আচ্ছা লফজ মানে বুঝছেন তো আপনারা? লফজ মানে বুঝেন তো? তো যেমন মনে করেন আমি লিখলাম লাম ইয়াফআল, তো এখানে লফজগতভাবে এটা মুজোয়ারের মতো না, এই জন্য কি লিখছি। এখন প্রশ্ন আসতে পারে যে মুজোয়ার রেখে মুস্তাকবেল কেন লিখতেছি? তো এটার অনেকগুলো উত্তর আছে। তার মধ্যে একটা উত্তর হচ্ছে যে না, সরববিদগণ এক দলের মতামত হচ্ছে যে মুজোয়ারিতে আমরা কয়টা কাল পাই? মূলত আরবি ভাষাভাষীরা সর্বপ্রথম মুজোয়ারের সিগাটাকে মুস্তাকবেলের জন্য ব্যবহার করত। কার জন্য? মানে ওটা থেকে হালের অর্থ নিত না। পরবর্তীতে গিয়ে ওরা ওটা থেকে হালের অর্থ নেওয়া শুরু করছে। এখন আপনি বলতে পারেন যে যখন এটা দিয়ে মুস্তাকবেল দিত তখন হাল, হাল হয়তো অন্য কিছু দিয়ে নিত, এখন ওটার ব্যবহার নেই। প্রথমত ওরা এটা থেকে কি নিত? বা বাসার গঠনে কিন্তু সবগুলো একসাথে হয়ে যায়। বাসার যে গঠন হয় সবগুলো কিন্তু একদিনে হয়ে যায় না, এটা ধারাবাহিক ভাবে হয়। আমাদের কাছে হয়তো রেডিমেড সবগুলা, কিন্তু আগেকার যুগের আমরা ঘটনা পড়ি, সেখানে প্রথমেই বিভিন্ন সাংকেতিক চিহ্ন দিয়ে মানুষ ভাষা হিসেবে ব্যবহার করত। এরপরে আস্তে 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 এটা ডেভেলপ হয়েছে, এখনো ডেভেলপ হচ্ছে। তো মুজোয়ারের মধ্যে দুইটা কাল আগে ছিল না। এক পক্ষ বলতেছে যে মুজোয়ারের মধ্যে প্রথমত কাল ছিল হচ্ছে মুস্তাকবেল, yani মুজোয়ার আসল হচ্ছে মুস্তাকবেল, মূল হচ্ছে কি মুস্তাকবেল। পরে ফরা হিসেবে yani শাখা হিসেবে তার সাথে যুক্ত হয়েছে কি হাল। তাহলে মুজোয়ারের আসল কি আর ফরা হচ্ছে হাল। তো ওই আসলের নাম দিয়ে নামকরণ করছে মুজোয়ারেকে, মানে মুজোয়ারের আসল যেহেতু কি মুস্তাকবেল ছিল, এজন্য মুজোয়ারের পরিবর্তে কি লিখছে? মুজোয়ারের আসল কি ছিল, এজন্য মুজোয়ারের পরিবর্তে কি লিখছে? মুস্তাকবেল লিখছে। বুঝছেন এখন কথা? আমার মুজোয়ারের দুইটা কাল থেকে যে কালটা আসল ছিল, মানে যেটাকে প্রথমে ইউজ করা হতো, সেটা হচ্ছে মুস্তাকবেল। yani মুজোয়ারের শব্দ বলে তারা মুস্তাকবেলের অর্থ নিত, হালের অর্থ নিত না প্রথম। পরে হালের অর্থ নেওয়া হচ্ছে পরে, মানে ওটা থেকে হালের অর্থ নেওয়া হতো পরে। প্রথমে নিতে হচ্ছে মুস্তাকবেলের অর্থ, তাহলে আসল কি মুস্তাকবেল। এজন্য মুজরে এটার স্থানে তার আসল যেটা সেটার নামে নামকরণ করা হয়েছে। এই মুজরেকে মুস্তাকবেলও বলা হয়। এক কথায় মুজরেকে কি বলা হয়? মুস্তাকবেলও বলা হয়। যেহেতু মুজরের আসল হচ্ছে মুস্তাকবেল, বা মুজরের সিগা থেকে প্রথমে মুস্তাকবেলের অর্থ নেওয়া হতো, এজন্য আসল হচ্ছে মুস্তাকবেল। এজন্য মুজরে এটাকে মুস্তাকবেল নামেও নামকরণ করা হয়, yani মুজরের জায়গায় মুস্তাকবেলও লিখে দেওয়া হয়। যেটা মুজরে দ্বারা আমরা যেটা বুঝাই, মুস্তাকবেল দ্বারাও সেটা বোঝানো হয়। এখানে মুস্তাকবেল মানে এরকম নয় যে এটা ভবিষ্যতের অর্থ হবে, এটা শুধুমাত্র ওই লফজ দেখে মুস্তাকবেলটা নামা হয়েছে। তো মুজরে না লিখে মুস্তাকবেল কেন লিখছি? ওই যে বললাম মুজরের আসল হচ্ছে কি মুস্তাকবেল, যেহেতু মুজরে গঠন করার পরে প্রথম অর্থ নেওয়া হয়েছিল মুস্তাকবেলের, এই লিহাজ থেকে এই স্থানে মুজরের স্থানে মুস্তাকবেল লেখা হয়েছে। আসেন এবার মানবী তাবদীলের মধ্যে আমরা বলছি প্রথমে নাফি, তারপরে মাজি, তারপরে জাহাদ। যেমন মনে করেন আমি লিখলাম লাম ইয়াদরিব, সে একজন পুরুষ মারেনি। আচ্ছা, এরপরে লফজি তাবদীল। লফজি তাবদীলে জজম হবে, কি হবে? ফাঁসিগাতে, ওই যে ফাঁসিগাতে আমরা পেশ দিছিলাম এবং লানানার পরে যে ফাঁসিগাতে আমরা জবর দিয়ে দিছিলাম, সেই ফাঁসিগাতে বরাবর এখানে এসে কি হবে? জজম হবে। তো এখানে জজম মানে জজম হিসেবে সুকুন হবে, জজম হিসেবে কি হবে? এটা বলার কারণ হচ্ছে কখনো এটা মনে করবেন না যে নাহবিদদের পরিভাষায় আমাদের একটা হচ্ছে যে প্রচলিত পরিভাষা, মানে আমাদের মুখে মুখে আমরা জজম মানে কি বুঝি, এটা একটা জিনিস।
আর একটা হচ্ছে নাহবিদরা কি বুঝে, নাহবিরা কিন্তু জজম মানে শুধুমাত্র সুকুনকে বোঝায় না বা সাকিনকেও বোঝায় না। ওদের কাছে জজম মানে সুকুনও হতে পারে, জজম মানে হরফে ইল্লাত ফেলে দেওয়াকে ওরা জজম বলে, নুনে আবিটা বিলুপ্ত করে দেওয়াকে ওরা জজম বলে। সেটা নাহবের আলোচনায় আসবে। কিন্তু মনে রাখবেন যে নাহবিদদের ভাষায় জজম শুধুমাত্র সুকুনকে বলে না। আমার কথা বুঝেন নাই? সুকুনকেও মানে শুধুমাত্র সুকুনকে জজম বলে না, সুকুনকেও বলে, নুনের আবি ফেলে দিব যে আমরা সামনে, এটাকে ওরা জজম বলে। নুনের আবি ফেলে দেওয়া একটা জজম। আমাদের প্রচলিত পরিভাষায় না, আমাদের প্রচলিত পরিভাষায় জজম মানে সুকুন, সুকুন মানে জজম, একই কথা। এটা হচ্ছে আমাদের প্রচলিত পরিভাষা। আমাদের সাধারণ মুসলমান মানুষদের কাছে যারা মোটামুটি আরবি পড়তে পারে তাদের কাছে জজম আর সুকুন বা সাকিন একই কথা। কিন্তু নাহবিদের পরিভাষায় জজম সুকুন একই কথা নয়। সুকুন মানে হচ্ছে শুধু এটা, জজম মানে এখানে এটাও আসবে, আবার নুনে আরবি বিলুপ্ত করে দেওয়া, এটাকেও ওরা জজম বলে। এটা মনে রাখবে। তো আমরা এখানে ওই জজম মানে ফার্সি গাতে জজম হিসেবে কি হবে? সুকুন হবে। জজম হিসেবে ফার্সি গাতে জজম হিসেবে সুকুন হবে। আর সাতসিগা থেকে আমরা কি করব? কারণ নুন এরাবিটা আমরা বলছিলাম যে নুন মুজরের পেশের পরিবর্তে আসে তাকে কি বলে? নুনে, সেটার পেশের পরিবর্তে আসছিল, এখন আর পেশ নেই, সুতরাং নুন এরাবিটা কি করে দিব? আমরা বিলুপ্ত করে দিব সাতসিগাতে। আর দুই সিগা থেকে আমরা কি নুনটাকে কোনো পরিবর্তন করব না, কারণ ওইটা নুনে নিসওয়া বা নুনে জমির, বা আমরা ওটা বললাম যে ওই সিগাটা পুরোটাই কি মবনি, সিগাটা পুরোটাই কি ইনি ইয়াফআলনা তাফআলনা, এই দুই সিগা তো মবনি সিগার মধ্যে কোনো পরিবর্তন হবে আমেল, এটাকে কিন্তু আমেল বলা হয়। লানটাও একটা আমেল, এটাও একটা কি, কারণ এটার কারণে শেষে কি হচ্ছে, এটা এই দুইটার কারণে শেষে পরিবর্তন হচ্ছে না, তার মানে দুটোটা এক একটা কি আমেল। তো আমেলের কারণে মুবনির শেষে কি হয় না, পরিবর্তন হয় না। যেমন গেল। আর একটা জিনিস এটাতে মনে রাখতে হবে, এটার আন্ডারে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি শেষে আমরা বলছিলাম না লানের ক্ষেত্রে যদি মুজরের শেষে আলিফ হয় তাহলে আমরা বলছি তকদিরি ভাবে নসবটা হবে, আর যদি ওয়াও ইয়া সরাসরি থাকে তাহলে সেখানে লফজি ভাবে নসবটা হবে, yani সরাসরি জবরটা দিয়ে দিব। এখানে কি রাখবেন, যদি শেষে আলিফ অথবা ওয়াও অথবা ইয়া হয়, তিন অবস্থায় এগুলাকে আমরা হজফ করে দিব। ফাসিগা, যে পাঁচ সিগাতে আমরা জজম হিসেবে সুকুন করতেছি, ওই পাঁচ সিগার শেষে যদি কি আসে হরফিল্লাত আসে ওয়াও আলিফিয়া, সেগুলোকে আমরা ফেলে দিব। যেমন দেখেন ইয়াখশা, খসিয়া থেকে ইয়াখশা, তো এটা লাস্টে ইয়া আছে না, এই ইয়া নাকি আলিফ আছে এখন বলতে কি? এখন আলিফ আছে, যেহেতু আমরা ইয়াতে কিছু লিখি নাই, তার মানে বুঝবেন হচ্ছে এই ইয়াটা কি হয়ে গেছে, আলিফ হয়ে গেছে। তাহলে এখানে লাস্টে কি আছে, আলিফ আছে। তো এখন লাম আনলাম আমি, তখন লাম ইয়াখশা বলার সাথে সাথে ইয়াটা কি আলিফটা কি হয়ে যাবে, তো আলিফটা পড়ে যাওয়া মানে, আলিফটা পড়ে যাওয়া মানে ইয়াটা পড়ে যাওয়া আর কি, কারণ এখানে আলিফকে আমরা কি হিসেবে লিখলাম, ইয়া হিসেবে লিখলাম, আলিফকে আমরা কি হিসেবে লিখলাম, ইয়া হিসেবে লিখলাম, তো পড়ে যাবে এটা। আবার যদি ইয়া থাকে তাও, সরাসরি ইয়া থাকলে তাও, যেমন ইয়ার মি লাস্টে ইয়া আছে না, তো লাম আনলে ফাসিগার মধ্যে এটা পড়তেছে কিনা, ইয়ার মি, এটা মধ্যে ছিল ইয়ার মি, yani ইয়াদরিবুর ওজনে, তো ইয়াদরিবুর ওজন ওয়াহিদ মুজাক্কার গায়েব হয়েছে না, এভাবে ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম জামা মুতাকাল্লিম, এই ফাসিগাতে যদি লাস্টে এরকম দেখেন যে কি আছে হরফিল্লাত আছে, বিলুপ্ত করে দিবেন। তাহলে এখন যেহেতু আছে সুতরাং এটা বিলুপ্ত করে দিচ্ছি, এটা লাম ইয়ার মি হয়ে গেছে। এখন কি হয়ে গেছে, আমরা এখন কোনো অজুহাতে যাব না, তালিলাত বর্ণনা করবো না যে কেন পড়ছে, এটাতে যে রয়েছে লাম তো জজম দেয়, এটাতে জজম হয় নাই, এই অজুহাত গুলো আমরা মিজান পড়ে। এখন আপনারা জাস্ট কায়দাটা মুখস্থ রাখবে, এখানে অজুহাতে যাওয়ার দরকার নেই। তো লাম আসলে পাঁচ সিগাতে যদি লাস্ট হরফিল্লাত থাকে আমরা সরাসরি কি করে দিব, বিলুপ্ত করে দিব। দেখেন আরেকটা কথা বলি, লাম শুধু লাম না, আমরা আরো কয়েকটা জিনিস আজকে পড়বো। জজম, এইটা জজম দেয় না,
লাম কি করে জজম দেয়। এটা হচ্ছে জজম দানকারী আমেল। কি দানকারী আমেল? yani ফেলে মুজারে লাস্টে জজম দেয়, এরকম একটা আমেল হচ্ছে লাম। এগুলো ছাড়া আরো কয়েকটা আমেল আছে যেগুলো ফেলে মুজারের শেষে কি দেয়? ইন ওয়ালাম লাম্মা ওয়ালামে আমর ওয়ালা ইনহি নিজ, এরকম করে আছে না মিয়াতাউল মনজুমের মধ্যে। ইন আছে, লাম্মা আছে, লামে আমর আছে, লা ইনহি আছে, এটাও আছে। এরকম আরো 3-4টা আছে, এগুলাও জজম দেয়। এগুলাও কি দেয়? তো বাকি যেগুলাও জজম দেয় সেগুলা জজম দেয়। তো সেগুলার ক্ষেত্রে যদি ফাঁস শিখাতে কি আসে, হরফিল্লাত আসে, সেগুলো পড়ে যাবে। মানে জজম দানকারী আমেল আসলেই ফেলে মুজারের শুরুতে, তখন ওই ফেলে মুজারের লাস্টে যদি কি থাকে সেটা বিলুপ্ত হয়ে যাবে। শুধু লামের ক্ষেত্রে না, ওগুলোর ক্ষেত্রেও পড়ে যাবে। তাহলে আমরা লাম নিয়ে আলোচনা এতটুকু করলাম যে লাম এটা ফেলে মুজারের মধ্যে দুই ধরনের তবদিল করে। একটা হচ্ছে নফি করে দেয়, আগে ছিল তো মুজরে, নর্মাল মুজরে, যেখানে হাল মুস্তাকবিল দুটোটা ছিল, তারপরে ইসবাত রত্ত ছিল। কিন্তু যখন লাম আনবো তখন নফি হয়ে যাবে, জাহাদ থাকবে, ইয়ানি জেনে শুনে সজ্ঞানী অস্বীকার করা থাকবে বা সজ্ঞানী নফি করা থাকবে। তারপরে মাজির অর্থ হয়ে যাবে। লফজি তবদিলের মধ্যে ফাঁস শিখাতে আমরা জজম দিয়ে দিব, জজম হিসেবে সুকুন দিব, জজম হিসেবে সুকুন দিব। যদি ফাঁস শিখাগুলো শেষে যদি হরফ ইল্লাত পাই আমরা, তখন হরফ ইল্লাত গুলোকে বিলুপ্ত করে দিব। ওখানে আর সুকুন দেওয়ার দরকার নেই, ওখানে আর সুকুন দেওয়ার, হরফ ইল্লাত বিলুপ্ত করে দেওয়াটাই হচ্ছে ওখানে কাজ। যদি ওগুলা না থাকে, হরফ ইল্লাত না থাকে, তখন হচ্ছে আপনি সরাসরি সুকুন দিয়ে দিবেন যে, কিন্তু হরফ ইল্লাত থাকলে শুধু ফেলে দেওয়াটাই কাজ শেষ এখানে। তারপরে হচ্ছে সাত শিখা থেকে নুন এরবিক হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। এগুলো কি কি? चार तस्निया दुई जामा मुज़क्कर गायब हाज़िर एक वाहिद मुअन्नस। चार तस्निया दुई जामा मुज़क्कर गायब हाज़िर এক ওয়াহিদ মুআন্নাস হাজির। তারপর হচ্ছে ওই দুই সিগার মধ্যে কোনো তবদিল হবে না, পরিবর্তন হবে না। অর্থ হবে সে একজন পুরুষ মারেনি। তাহলে লাম ইয়াফআলা পড়েন, লাম ইয়াফআল লাম ইয়াফআলা লাম ইয়াফআলু লাম তাফআল লাম তাফআলা লাম ইয়াফআল লাম তাফআল লাম তাফআলা লাম তাফআলু লাম তাফআলি লাম তাফআলা লাম তাফআল লাম আফআল লাম নাফআল। তাহলে এটা যদি দরবা ইয়াদ্রিবু থেকে বলে তাহলে লাম ইয়াদ্রিবা লাম ইয়াদ্রিবু লাম তাদ্রিব লাম তাদ্রিবা লাম ইয়াদ্রিবনা লাম তাদ্রিব লাম তাদ্রিবা লাম তাদ্রিবু লাম তাদ্রিবি লাম তাদ্রিবা লাম তাদ্রিবনা লাম আদ্রিব লাম আদ্রিব আবার লাম আদ্রব পড়িয়ে না, লাম আদ্রিব লাম নাদ্রিব। এটাকে তো মারুফ করছি, মজহুল করা যাবে না। সে একজন পুরুষ মারেনি, আমি বলতে পারি তাকে মারা হয়নি। তখন বলে লাম ইউদ্রব, লাম ইউদ্রব লাম ইউদ্রবা লাম ইউদ্রবু লাম ইউদ্রব লাম তুদ্রবা, বলেন না। আর বলতে পারতেছেন না হুমা, মজহুল বললে কি এখানে আহামরি নতুন কিছু আছে? ইউফআলুর ওজনে হবে আর কি। লাম ইউদ্রব, আবার বলেন লাম উদ্রব, এভাবে হবে নফি জাহাদ বেলাম তার ফেইল মুস্তাকবেল। তাহলে মুস্তাকবেলটা আমরা মানা দেখে রাখি নাই, লফজ দেখে রাখছি। যেহেতু লফজগত ভাবে এটা মুজরের মতো, আর মুজরের অপর নাম হচ্ছে মুস্তাকবেল, কারণ মুজরের আসল ছিল কি মুস্তাকবেল। আচ্ছা, আসল মানে বুঝতেছেন তো না? মূল। মূল কোনো একটা জিনিস যেটা আগে থাকে ওটাকে ওটার মূল বলা হয়। যেমন মনে করেন গাছ, গাছের শিকড়টা আগে থাকে না, নাকি ডালফালাগুলো আগে থাকে? শিকড়, এই জন্য এটাকে বলা হয় মূল, এটাকে গাছের মূল বলা হয় না। আর ডালফালাগুলোকে শাখা প্রশাখা বলা হয়। যেটা আগে থাকে সেটাকে মূল বলা হয়। যেহেতু মুজরের মধ্যে কাল আগে মুস্তাকবেল ছিল, এই জন্য এটাকে মূল বলা হচ্ছে। এখন আসে লামে তাকিদ বানুনে তাকিদ সাকিলা দরফেলে মুস্তাকবেল মারুফ। আচ্ছা, এখন আমরা আলোচনা করব লামে তাকিদ নুনে তাকিদ, দুইটা জিনিস নিয়ে। লামে তাকিদ আরো কিছু পড়া আছে, সেগুলো কালকে দেখবো আমরা। অর্থাৎ আমরা এর আগে
মুস্তাকবেলের মধ্যে কিভাবে তাকিদ দিব সেটা পড়ছিলাম না? মুস্তাকবেলের নফিকে, মুস্তাকবেলে নফিকে কিভাবে তাকিদ দিব। এবার আমরা বলছি সে কখনো মারবে না, তাহলে ভবিষ্যতে নফিকে তাকিদ দেওয়ার যে সিস্টেম সেটা আমরা পড়ে ফেলছি, লান দিয়ে করবো আমরা। লান দিলে ভবিষ্যতে কি হয়ে যাবে? তাকিদ হয়ে যাবে। এখন আমরা ভবিষ্যতে আগে পড়ছিলাম যেটা তাকিদ দিছে সেটা কোথায়? হা বুধকে না বুধকে? না বুধকে পড়ছিলাম না? এখন হা বুধকে কিভাবে দিবেন? হা বুধকে কিভাবে তাকিদ দিবেন যে সে অবশ্যই করবে কোন একটা কাজ, সে অবশ্যই মারবে, সে অবশ্যই সাহায্য করবে। মানে আপনি যদি ভবিষ্যতে কোন একটা কাজ করার ব্যাপারে তাকিদ দিতে চান তখন এই বাহাসটার ইউজ হবে। যদি আপনি ভবিষ্যতে কোন একটা কাজ করার ব্যাপারে কি দিতে চান? তাকিদ দিতে চান, তখন এই বাহাসটার ব্যবহার হবে। আমার কথা বুঝছেন? যখন আপনি ভবিষ্যতে কোন একটা কাজ, সে অবশ্যই মারবে, সে অবশ্যই সাহায্য করবে, সে অবশ্যই খেলবে, সে অবশ্যই যাবে, এরকম যখন তাকিদ দিতে চাইবেন তখন এই বাহাসটা আপনি চাইলে ইউজ করতে পারেন। না হয় তাকিদ দেওয়ার কিন্তু শুধু একটা নিয়ম না, তাকিদ দেওয়ার অনেকগুলো নিয়ম আছে। এটা একটা, যেহেতু সরফের মধ্যে এটার আলোচনা আছে এই জন্য আমরা এটার কথা বলতেছি। তো এখানে তাকিদ দুইটা জিনিসে দেয়। কয়টা জিনিসে দেয়? একটা লামে তাকিদ আর একটা হচ্ছে নুনে তাকিদ। যেমন আমি দেখাচ্ছি, যেমন লায়াদ রিবান না, এটার অর্থ হচ্ছে সে একজন পুরুষ অবশ্যই মারবে। এখানে এই যে লাম জবর লা আছে এটাকে বলা হয় লামে তাকিদ। লাম জবর লা এটাকে বলা হয় লামে তাকিদ। লাম জবর লা এটাকে বলা হচ্ছে লাম জবর লা এটাকে বলা হচ্ছে ফেলে মুজারের শুরুতে এরকম লাম জবর লা আসলে বুঝবেন এটা হচ্ছে লামে তাকিদ। এটা কি তাকিদ মানে বুঝেন তো দৃঢ়তা দেওয়া, কোন একটা বিষয়ের ক্ষেত্রে জোর দেওয়া। মানে আপনি যখন বিষয়টা বলতেছেন ওই বিষয়টার ব্যাপারে আপনার ইয়াকিন আছে, আপনি দৃঢ় শক্ত হস্তে বলতেছেন, মানে কারো ব্যাপারে আপনি বলছেন না মানে সে অবশ্যই ভালো ছিল, মানে এখানে কোনো সন্দেহ নাই। তার মানে আপনি যখন কোনো একটা বিষয়কে দৃঢ়তার সহিত বলেন তখন এটাকে বলা হয় তাকিদ। তো এই লামে তাকিদ এসে ফেলটাকে দৃঢ় করতেছে, মানে সে যে মারবে এই ব্যাপারে আপনার সন্দেহ নাই, এই জন্য আপনি বলছেন লায়াদ্রিবান। আচ্ছা, এখানে লামটাও তাকিদ দিচ্ছে, আবার এখানে নুন যেটা আছে এটা আগে ছিল, ওটাও তাকিদ দিচ্ছে। তার মানে এখানে দুইটা জিনিসে তাকিদ দিচ্ছে। কয়টা জিনিস? এজন্য আমরা অনুবাদের মধ্যে দুইবার আনবো, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। আর উর্দু লিখবে জরুর জরুর মারেগা ও এক মর্দ। জরুর মারেগা ও এক মর্দ, মানে এখানে কোনো সন্দেহ নাই। বেশক আলবাত্তা মারেগা ও এক মর্দ। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে কয়টা জিনিস আছে? এই জন্য আমরা বলছি বাহাসটার নাম লিখছি লামে তাকিদ, মানে তাকিদের লাম, তাকিদের লাম বা নুনে তাকিদ, নুনে তাকিদের নুনের সাথে, তাকিদের লাম, তাকিদের লাম আসছে না শুরুতে, আবার তাকিদের নুনের সাথে আসছে না কোথায়? সকিলা। এই বা নুনে তাকিদ, নুনে তাকিদটা কিরকম? সকিলা, ভারী। এই দেখেন, এটা একটু ক্লিয়ার করি। সকিলা, হ্যাঁ কিসে? হ্যাঁ, বাসটা ফার্সিতে লিখতেছি এখানে। সকিলা, কোন একটা শব্দের অক্ষরের মধ্যে যদি তাসদিদ হয়, আরবিতে কোন একটা অক্ষরের মধ্যে যদি কি হয় তখন সেটা ভারী হয় তাদের উচ্চারণে। আমাদের উচ্চারণে ভারী হচ্ছে কিনা এগুলোর এতবার আসবে না। আমরা সামনে পানগাঞ্জের আলোচনা, yani তালিলের আলোচনা পড়বো, সেখানে আমরা বলবো এটা তাদের কাছে ভারী হয়, এটা ভারী হয়। ভারী মানে আমাদের কাছে ভারী না, মানে আরবি ভাষাভাষীরা যখন কোন একটা অক্ষরের মধ্যে তাসদিদ হয় তখন তাদের কাছে এই উচ্চারণটা একটু ভারী হয়। আমরা অনেক সময় বাংলা ভাষায় এমন কতগুলো শব্দ দেখি যেগুলো আমাদের উচ্চারণ করতে একটু কঠিন লাগে, আমাদেরও লাগে, এরকম অনেক শব্দ আছে। হ্যাঁ, যেমন আমার এরকম কোন শব্দ মনে আসছে, সম্ভ্রান্ত, সালোক সংশ্লেষণ, ওই যে যেটা বৈজ্ঞানিক শব্দ, যেটা বাংলায় যখন আসতেছে, বাংলায় এটাকে নাম দেওয়া হচ্ছে, তখন এটা আমাদের উচ্চারণ করতে কঠিন হয়ে যাচ্ছে। ঠিক তদ্রূপ আরবি ভাষাভাষীরা, এটা আমাদের কাছে না, তাদের কাছে কোন একটা অক্ষরের মধ্যে যদি তাসদিদ হয় তখন তাদের কাছে উচ্চারণটা একটু কঠিন হয়। এজন্য তাসদিদ যুক্ত অক্ষরকে বলা হয় সাকিলা।
ভারী। আর সাকিন যুক্ত অক্ষরকে বলা হয়, কারণ তসদিদ না থাকলে সাকিন থাকা মানে খফিফা হচ্ছে, সহজ হচ্ছে উচ্চারণটা। তো সাকিন থাকলে যেহেতু উচ্চারণ সহজ হয় এজন্য বলা হয় খফিফা, আর তসদিদ থাকলে যেহেতু কঠিন হয় এজন্য বলা হয় সাকিলা। তো নুনে তাকিদ সাকিলা মানে নুনটা কি হবে? তো লায়াত রিবান্নার মধ্যে নুনটা তসদিদ বিশিষ্ট হয়েছে না? আবার যদি নুনে খফিফা বলি তাহলে নুনটা কি? নুনটা কি বলতে পারতেছে না। নুনে সকিলা বললে নুনটা কি? নুনে সকিলা বললে নুনটা, আর নুনে খফিফা বললে নুনটা, এটা বলতে যাচ্ছি। তো এজন্য তফসিরের মধ্যে দেখবেন বিতাসদীদি ওয়া তাখফিফি, যখন তফসিরে কোন একটা শব্দকে সাকিন এবং তাসদীদ দিয়ে দুটোটা দিয়ে পড়া যায় তখন লেখা হয় বিতাসদীদি ওয়া তাখফিফ। এখানে তাখফিফ মানে সাকিন দিবেন, তাখফিফ মানে কি? সাকিন। এমনি তাখফিফ মানে সহজ করা, যেহেতু সাকিন দিলে সহজ হয়, সাকিন দিলে যেহেতু উচ্চারণ সহজ হয়, জন্য এটাকে বলা হয় তাখফিফ। তাহলে লামে তাকিদ বা নুনে তাকিদ, yani তাকিদের লাম তাকিদের নুনের সাথে, হ্যাঁ তাকিদের লাম তাকিদের নুনের সাথে, তো ওটা যেহেতু নুনের তাকিদটা কি সাকিলা, তাহলে